প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দীর্ঘ 5 দিন পর ভিডিও করতে আসলাম। আর ভিডিওর শুরুতেই আমার ভাই বোন বন্ধুজন যারা আছেন চ্যানেলের সাথে সংযুক্ত সম্পৃক্ত, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন একটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য এবং গুরুত্ব বিষয় হচ্ছে রাজহাঁসের একমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উপায় কি এবং সুস্থ সবল থাকার কারণগুলি কি কি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিওতে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেল থেকে এই কয়েকদিনে সরে গিয়েছেন, আজকে আমার ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আছি, থাকব। কিন্তু বিষয়টা হচ্ছে আমার বাসস্থান থেকে হাঁসের খামারটা অনেক দূর পর্যন্ত নিয়ে আসছি। এখানে প্রতিদিন আসা যায় না, আইসা ভিডিও করার মতো সুযোগ সুবিধা নেই, তাই একটু দেরি করে আসতে হয়। আরও 10-15 দিন লাগবে, একটু ফাঁকে ফাঁকে ভিডিওগুলি করব। পর থেকে প্রতিদিনই আপডেট ভিডিও পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। রাজহাঁস ভালো রাখার যে উপায়গুলি, সেই উপায়টার জন্যই আমি একটু পারিপার্শ্বিক সাইটগুলো দেখাইতেছি আপনাদেরকে, একটু দেখেন এক নজরে। এই যে দেখেন, বাড়িঘর অনেক দূর পর্যন্ত। আমি হাওরের মাঝখানে আছি। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে চলন বিল, দ্বিতীয় বড় হাওর হচ্ছে টাঙ্গুয়ার হাওর পর্যটন এলাকা। ওই টাঙ্গুয়ার হাওরের পশ্চিম প্রান্তে আমি আছি। দেখেন এইখানে অনেক দূর দূরান্ত পর্যন্ত এই যে বাড়িঘর। এখন বিষয়টা হচ্ছে আমার এইখানে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি আছে। আর এই যে এইদিকে আমার এই যে ঘরটা দেখা যায়, আবার এইদিকে হাওর, এই যে এইদিকে হাওর। তার মানে আমি একটা ছোট দ্বীপের মধ্যে আছি, আর সেমি কক্সবাজারও বলা যায়, বা মিনি কক্সবাজার এটা বলা যায়। এই জন্যেই এইখানে ফ্যানের বাতাস লাগে না, কারেন্টের কোনো দরকার নাই, অটোমেটিকলি বাতাস আসতেছে। এই বাতাসের মধ্যেই আমি থাকি হাঁসগুলিকে নিয়ে। তবে আমি আজকে বৃহস্পতিবার থাকব, কালকে শুক্রবার থাকব, শনিবারে বিকালে চলে যাব। আমার ভাতিজা আছে, এই ভাতিজাই দেখাশোনা করে। এখন এইখানে বিষয়টা হচ্ছে, কয়েকদিন আগের যে ভিডিওগুলি দেখছিলেন, ওইখানে হাঁসের স্বাস্থ্য চেহারা দেখছিলেন, রুস্কো কুস্কো দেখা যায়। আর এখন আজকের চেহারা অনেকটা পরিবর্তন। আর পরিবর্তন হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে পরিষ্কার পানি। এই যে দেখেন পরিষ্কার পানি, প্রচুর পানি। এই যে দেখেন একদম ডাবের পানির মতো পরিষ্কার। এই পানি খাওয়াও যাবে, মানুষই খাইতে পারবে, কোনো সমস্যা নেই, একদম পরিষ্কার। এই পরিষ্কার পানি, বেশি পরিমাণে পানি থাকার কারণে হাঁসটা গোসল দিতে পারে মুক্তভাবে, ডুব দিতে পারে, চলাফেরা করতে পারে, ভাসমান অবস্থায় ঘুরতে পারে। এই কারণগুলির কারণেই এই কারণেই হাঁসের স্বাস্থ্য বা চেহারা সুন্দর থাকে, তো পাকগুলি অনেকটা পরিষ্কার। আর একটা বিষয় হচ্ছে, দেখেন কার্তিক অগ্রহায়ণের আগে কিন্তু গরু মানুষে ঘর থেকে ছাড়ে না, বাড়ি এলাকার এটা লক্ষণ বা বৈশিষ্ট্য। এই যে দেখেন গরু খাইতেছে। এই বছর পর্যাপ্ত পরিমাণে পানি না হওয়ার কারণেই গরু এই যে সারা পড়ে গেছে, গরুর ঘাস খাইতেছে। আর এইটার পরবর্তীতে একটু লক্ষ্য করে দেখেন, এই যে বিলের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস দেখা যাইতেছে। আমি কালকে ভিডিওতে অবশ্যই কাছে গিয়ে ঘাসগুলি দেখাবো। এই যে দেখেন, এই যে বিলের মাঝখানে প্রচুর পরিমাণে ঘাস, এই যে কালো কালো অংশগুলো দেখা যায়, এইগুলো হইলো ঘাস। এই যে দূর পর্যন্ত দেখা যায়, এই যে এই ঘাসগুলি পাইতেছে পর্যাপ্ত পরিমাণে। এইখানে অনেকেই চিনেন কিনা ঠিক জানি না, কেরুল নামে একটা উদ্ভিদ আছে। এইটা ছোটো মাছ দিয়ে অনেকেই পছন্দ করে খাবার খায়। আমাদের এই এলাকায় মানুষ অনেক বেশি পছন্দ করে, কেউরালি নামে ডাকে আর কি। পানির মধ্যে হয়,
এটা চিংড়ি মাছ দিয়ে খুব শুকনো শুকনো করে কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে পাকাইলে খুব স্বাদের জিনিস। এই কেউরালির মুড়া আর কেউরালি গাছের একটা পাতা হয়, প্রায় 1 ফুট বা 1.5 ফুট লম্বা হয় পাতাটা। এই পাতাটা কিন্তু রাজহাঁসের সবচেয়ে বেশি পছন্দের এবং প্রিয় খাবার। এই খাবারটা বেশি পরিমাণে খাইতেছে। খাওয়ার কারণেই গত বুধবারে আমি হাঁসটা নিয়ে আসছিলাম ঠিক এই টাইমে 4টার মধ্যে নিয়ে আসছিলাম। আর আজকে আবার গতকালকে গেছে বুধবার 8টে দিন, আজকে 9ম দিন চলছে। তো মূলত খাবারটা কিন্তু বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাইছে 8টে দিন। 8টে দিনে এই যে হাঁসের এই পরিবর্তন ঘটেছে। আমিও আজকে 8টে দিনে আসলাম, গত বৃহস্পতিবারে চলে গিয়েছিলাম আর আজকে আবার বৃহস্পতিবারে আসলাম। আমিও 8টে দিনে আইসেই হাঁসগুলিকে আবার দেখলাম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূলত বিষয়টা হচ্ছে স্বচ্ছ পানি, পরিষ্কার পানি আর পর্যাপ্ত পরিমাণে উদ্ভিদ। যে সবুজ ঘাসগুলা বা দুবরা ঘাসগুলা বা কেরুলের পাতাগুলা, কেউরালির যে পাতাগুলা, শালুকের যে পাতাগুলা বা শালুকের যে মূল, এইটা যদি ওরা খাইতে পারে তাহলে ওদের স্বাস্থ্য চেহারা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, স্বচ্ছ থাকবে এবং স্বাস্থ্যশালী হবে এবং আগাম ডিমে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে চলে আসছি। আপনারা যারা রাজহাঁস লালন পালন করেন তারা অবশ্যই পানির ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা রাখবেন। পানির ব্যবস্থা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, যদি কারো কোনো পানির অবস্থা না থাকে তাহলে ট্যাঙ্কি করে হলেও এখানে রাখার চেষ্টা করবেন। যদি পানির ব্যবস্থাটা করতে পারেন তাহলে আপনার হাঁসগুলি আবার উন্নত থাকবে, ভালো হবে। আর একটা বিষয় বলি, যে গাছগুলি রাজহাঁস বেশি পছন্দ করে সেই গাছগুলি খাওয়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনি এখান থেকে লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি মূলত কয়েকদিন আপনাদের সাথে থাকতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা পরিবেশের উপর, প্রাকৃতিক পরিবেশের উপরেই আমার এই মেনে নিতে হইতেছে, বা প্রাকৃতিক পরিবেশের চাপেই আমি আসতে পারি নাই। অনেকেই কমেন্ট করেছেন আমি খামার বিক্রি করে দিয়েছি কিনা বা খামার বাদ দিয়ে দিয়েছি কিনা। আসলে না, আমি বাদ দিব না। আমি যতদিন আছি ততদিন খামারের সাথে সম্পৃক্ত থাকব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আরেকটু বলে ফেলি। আপনি যদি মনে করেন খামার সেক্টরে আসবেন তাহলে অবশ্যই খাদ্যের সংকুলন ঘটাইতে হবে, অর্থাৎ খাদ্যটাকে পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে, তাহলে দেখবেন হাঁসগুলি ভালো হবে। আচ্ছা, আপনাদের সাথে অনেক কথাই বললাম। যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। যেহেতু 8 দিন পরে চলে আসছি, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন, কোথায় থেকে দেখছেন, দয়া করে যদি ওই স্থানের নামটা লিখে দেন, আমি সবচেয়ে বেশি খুশি হব। এবং আমার ভাই বোন বন্ধুজন যারা আছেন আমার চ্যানেলের সাথে যুক্ত, তাদের জন্য অবশ্যই দোয়া করি। আর আমাকে অবশ্যই আপনাদের বাসস্থানের ঠিকানাটা জানাবেন, আমি জানতে পারবো, বুঝতে পারবো যে আমার চ্যানেলটা এই এলাকা থেকে মানুষে দেখে বা বন্ধুজনে দেখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। এখন থেকে একাধারে ভিডিও হবে এবং প্রতিদিনই ভিডিও পাবেন। আমি চেষ্টা করব ভিডিওগুলি আপলোড করে রাখার জন্য এবং প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার হাঁসগুলির জন্য, আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এই দোয়া প্রত্যাশী রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।